শীত এলেই আমাদের দেশের কাঁচা বাজারগুলোতে তৈরি হয় রঙিন উৎসব। এ সময় বাড়ির আনাচে কানাচে থেকে শুরু করে সকল জায়গায় সবজির চাষ হয়। তবে এখন পর্যন্ত শীত শুরু না হলেও কাঁচা বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। গত সপ্তাহের তুলনায় এই সবজিগুলো কিছুটা দাম স্থিতিশীল হওয়ায় ক্রেতারা ভিড়তে শুরু করেছেন এই সকল সবজির দোকানে। এই সবজিগুলো সাধারণত বর্তমানে 50 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা কিছুটা অসন্তোষ প্রকাশ করে আমাদেরকে বলেছেন যে শীতের শুরুতেই তাদের সবজির যে চাহিদাগুলো থাকে সেই সবজিগুলো দাম বেশি হওয়ার কারণে কিন্তু তারা প্রাথমিকভাবে কিছুদিন কিন্তু তারা আসলে এই সবজি ক্রয় করতে পারেন না। তবে যখন এই সবজিগুলো দাম ক্রয় ক্ষমতার ভিতরে আসে তখন কিন্তু তারা এই সবজিগুলো ক্রয় করেন। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে এই সবজিগুলো প্রথম দিকে একটু দাম বেশি থাকার পরেও কিন্তু কিছুদিন যাওয়ার পরে এই সবজিগুলোর দাম আসলে কমতে শুরু করে। তখন কিন্তু বিভিন্ন ধরনের ক্রেতা এই সকল সবজির উপরে সবজি কিনতে শুরু করেন। তো প্রাথমিকভাবে যে কোনো সবজি বাজারে আসলেই কিন্তু সবজির দাম একটু অত্যাধিক থাকে, এটাই স্বাভাবিক। তবে একটা সময় এসে কিন্তু এই সবজির দাম একদম খুব কম মূল্য ধারণ করে বিক্রি করা হয়। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে নতুন ফুলকপির পিস বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, বেগুন জাত ভেদে বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকা, শালগম বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, মূলা বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা এবং কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকা কেজি দরে। এছাড়া কাঁচকলার হালি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। আর শসা এবং গাজরের দাম অনেকটা কমেছে। মানভেদে গাজর বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা, শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকা। তবে সবজির পাশাপাশি কিন্তু মাছ এবং মাংসের বাজারটা কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। তবে মাছের দাম কিন্তু সাগরে এবং নদীতে ট্রলার যাওয়ার কারণে কিন্তু মাছের দাম অনেকটা কমেছে। তবে ইলিশ মাছের বাজারটি ঘুরে দেখা গেছে যে এই 22 দিনের যে অবরোধ ছিল, অবরোধের পরেও কিন্তু ইলিশ মাছ তেমনটা ওঠেনি। তো এই বিষয়ে আসলে কিছু ক্রেতা তারা অসন্তোষ প্রকাশ করেছেন যে অবরোধ আসলে দেয়া হওয়ার পরেও কিন্তু সেই পরিমাণে কিন্তু মাছ আসলে ঠিক মতো কিন্তু পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ডিমের দামের যে গত সপ্তাহে যে পরিমাণে যেরকম ডিমের দাম ছিল সেখানে কিন্তু প্রায় 4 টাকা হালিতে ডিমের দাম কমেছে এবং মুরগির দাম, অন্যান্য যে মাংস যেগুলো আছে সেই দামগুলো কিন্তু একই অবস্থায় রয়েছে। পিরোজপুরের কাঁচা বাজার থেকে এই ছিল সর্বশেষ।